গুড ইভিনিং ফ্রেন্ডস, রাস্তা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো গেছিলাম হলো লেক টাউনে কেন গেছিলাম বলছি তোমাদের। প্রথমে বলে রাখি, 2-3 দিনের মধ্যেই হয়তো আমার এখানে মেশিন ঢুকে যাবে আর 3-4 জন লোকও থাকবে। এখানে প্রোডাকশন হাউস হবে, এখান থেকেই সমস্ত জামা কাপড় যেমন এখানে অনলাইন সেল হয় তেমনি সেখান থেকে এখান থেকেই হবে। তো আমি গেছিলাম লেক টাউনে। এবার বলি কেন, আমি ওখানে একটা দোকান নিচ্ছি বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে। শুধুমাত্র সেখানে আমারই ব্র্যান্ড থাকবে, আমারই জামা কাপড়, কুর্তি, লেগিংস, লেহেঙ্গা, সব কিছু পাটিয়ালা থেকে শুরু করে এক্সেট্রা 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 তোমরা সেটা দেখতেই পারবে। চলো, সবাই দেখছে। তো বেশ ভালো লাগছে, আজকে কথাবার্তা বলে আসলাম। তো দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, তোমাদের সবটাই জানাবো। 2-1 দিনের মধ্যেই হয়তো টাকা পয়সা দিয়ে ফিক্সড করে নেব। তারপর ইয়ার কি মারছে সবাই, বুঝছো? আমি এরকম ভালো ড্রেস পরেছি না, আমার পেছনে লাগছে জানো সবাই, ওই আমার খুব দুষ্টু সবাই। যাই হোক, ছোটো ছোটো ভাই তো, যাই হোক। তো এই হলো কথা। আর ওপেন হলে অবশ্যই তোমরা জানতে পারবে। আর আমার খুব ভালো লাগছে যে এরকম একটা দিন আসতে চলেছে। এরকম দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। যদিও আমার দোকান রয়েছে, কিন্তু তাহলেও এই দোকানটা একদম রাস্তার উপরে, জানো, একদম রাস্তার উপরে, বেশ ভালো লাগছে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর কি বলবো, সব কিছুই দেখতে পাবে তোমরা, সব কিছুই। আমি যার জন্য ভিডিও দিতে পারছি না সেইভাবে, তোমরা বুঝতেই পারছো যে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য ভিডিও দিচ্ছি না। তো এটাই বলবো যে সবুরে মেয়া ফলে, আমারও মোয়া যেটা বলে সেটা হয়তো ফুলেছে। আর বাবা হয়তো আমার ওপর ভীষণভাবে খুশি হয়েছেন। খুশি হয়ে আবার একটা নিউ কিছু প্রচেষ্টায় আমি এগিয়ে যাচ্ছি। সবার জীবনেই একটা কি বলবো, একটা মোটিভ থাকে এগিয়ে যাওয়ার, বড় হবার। হ্যাঁ, তো ইউটিউব দিয়ে দেখো কিছু হবে, ঠিক আছে? ইউটিউবের নোংরামি, তারপরে ধরো এইসব কন্ট্রোভার্সি, এসব করতে পারবো না। তো যার জন্য আর ইউটিউব থেকে তো কোনো আর্ন হয় না। সেই জন্য ভাবলাম যে না, একটা কিছু এমন কিছু করি যেখানে আমি প্রতিনিয়ত এঙ্গেজ থাকবো। সেখানে বেশ অনেক কাস্টমার আসবে, সেখানে কথাবার্তা বলবো। দেখো, ওই দোকানটা তো আছেই, সেখানে আমি যেতেই পারি, বকবক করতে পারি, নিজের মতন করে মালপত্র নিয়ে আসতে পারি। আমার এই দোকানে এখানেই আমার ঘরে অনেক মাল আছে, সেটাও নিতে পারি। কিন্তু বাট বলে না যে যার যত আছে তার অত চাই। আমার অবস্থা হয়েছে বোধহয় ঠিক তাই, আমার যতই আছে আরও চাই। তো চলো, খুশিটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। লেক টাউনে একদম রাস্তার ওপরেই, ফার্স্ট ফ্লোরে। আর ওখানে বিভা টিভা সমস্ত বড় বড় আছে, ওখানেই আমার দোকান নিচ্ছি আর কি, ভাড়াতে, অবশ্যই ভাড়াতে নিচ্ছি। এককালীন যেটা দিতে হচ্ছে সেটাই তো একদম ফতুর হয়ে যাওয়ার মতন, আবার সামনে এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? তো যাই হোক, দেখি কি হয়। সব কিছুই বাবার হাতে, এছাড়া তো আমরা কিছু নয়।